একদা হঠাৎ প্রবল আকারে মক্কা নগরীতে ঝড় বৃষ্টি শুরু হলো। ঝড় বৃষ্টির প্রবল দাপটের কারণে মক্কা নগরীর পবিত্র জমজম কূপটি পানিতে পরিপূর্ণ হওয়ায় জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল, যার কারণে মক্কা নগরীতে প্রবল আকারে পানির সংকট দেখা দিল। কোথাও কোনো পানির বিন্দু মাত্র সন্ধান পাওয়া গেল না। মক্কার মানুষেরা পানির জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কোথাও কোনো পানির সন্ধান না পেয়ে একেবারে তারা দিশেহারা হয়ে পড়ল। শিশু যুবক সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়ল। সেই সময়ে মক্কা নগরীর নেতা ছিল হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, অর্থাৎ আব্দুল মুত্তালিব। পানির সংকটের জন্য দিশেহারা হয়ে তারা সবাই তাদের নেতা আব্দুল মুত্তালিবের কাছে উপস্থিত হলো। আব্দুল মুত্তালিবের কাছে উপস্থিত হয়ে সবাই তাকে বললেন, আপনি আমাদের নেতা, আপনি যেভাবেই হোক আমাদের পানির ব্যবস্থা করুন। আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন। সেখানে উপস্থিতিরা বললেন, আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে আমরা একে একে সবাই অসুস্থ হয়ে মারা যাব। এই কথা শুনে আব্দুল মুত্তালিব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করা যায়, কিন্তু তিনি কোনো চিন্তা করেই কুল কিনারা পাচ্ছিলেন না। তখন তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দুই হাত তুলে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মান্নাত করলেন, কিন্তু কোনো দোয়া ও মান্নাত আল্লাহর দরবারে কবুল হলো না। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব দিশাহারা হয়ে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বললেন, হে মহান রব্বুল আলামিন, আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন। এর বিনিময়ে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব। আব্দুল মুত্তালিব যখন এই মান্নত করলেন, সাথে সাথে তার মান্নত কবুল হয়ে গেল এবং তার সাথে সাথেই জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে লাগলো এবং জমজম কূপের পানি বের হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলো এবং এরপরে সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করলো। কিন্তু এইদিকে এই ঘটনার কিছু সময় পরে আব্দুল মুত্তালিবের এই মান্নাতের কথা ভুলে গেলেন। কিছুদিন পরে আব্দুল মুত্তালিব তার নিজের কক্ষে ঘুমাচ্ছিলেন। তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে বলেছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি ভুলে গেলে তুমি কি মান্নাত করেছিলে? তুমি মান্নাত করেছিলে যে জমজম কূপ থেকে পানি বের হলে তোমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবে। তুমি তোমার মান্নাত পূরণ করো। এই স্বপ্ন দেখা মাত্রই আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠে বসে পড়লেন। তারপর তিনি চিন্তা করতে লাগলেন, সত্যি তো আমি মান্নত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় জবাই করে দিব, কিন্তু আমি আমার মান্নতের কথা ভুলেই গিয়েছি। আব্দুল মুত্তালিব তার এই স্বপ্নের কথা গোপন রাখলেন। আবার পরের দিন রাতের বেলা তিনি যখন ঘুমাচ্ছিলেন আবারও স্বপ্নে দেখলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি ভুলে গেলে তুমি কি মান্নত করেছিলে? অতএব তুমি তোমার মান্নত পূরণ করো। এবারও তুমি এই স্বপ্নের কথা কারো সাথে প্রকাশ করল না। পরের দিন আবারও যখন তিনি ঘুমাচ্ছিলেন তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, হে আব্দুল মুত্তালিব, তোমার কি মনে নেই যে তুমি কি মান্নত করেছিলে? তুমি তোমার মান্নত পূরণ করো। যদি 7 দিনের মধ্যে এই মান্নত পূরণ না করো তাহলে তোমার 10 জন সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হবে না, একেবারেই চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। এরপর আব্দুল মুত্তালিব এই স্বপ্ন দেখার পর ভয়ে কাঁপতে কাঁপতে চিন্তা করতে লাগলেন তিনি যে কি করবেন কিছুই তার বুঝে আসছে না, কারণ তার 10 সন্তানের মধ্য থেকে কাকে তিনি আল্লাহর রাস্তায় কোরবানি করবেন এটাই তিনি বুঝে উঠতে পারছেন না। পরের দিন সকালবেলা আব্দুল মুত্তালিব তাওরাত পণ্ডিতদেরকে ডাকলেন। তাওরাত পণ্ডিতেরা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। যখন আব্দুল মুত্তালিব ভীষণ চিন্তিত এবং পেরেশানি অবস্থায় তাওরাত পণ্ডিতদেরকে বললেন, হে পণ্ডিতগণ, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মান্নত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্যে হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব।
আমার মান্নত মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন। জমজম কূপ থেকে আবারও পানি বের হয়েছিল, কিন্তু তারপর আমি আমার এই মান্নতের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম। গত 3 দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখিয়েছেন। মহান আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমার মান্নত পূরণ করতে। আর যদি আমি মান্নত পূরণ না করি তাহলে 10 সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ চিরদিনের জন্য পুনরায় বন্ধ হয়ে যাবে। আপনারা বলুন এখন আমি কি করতে পারি? তখন পণ্ডিতগণ বললেন, হে আব্দুল মুত্তালেব, যেহেতু আপনি মান্নত করেছেন এবং মান্নত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে আপনাকে স্বপ্নে সেই মান্নত পূরণ করতে বলেছেন, তাহলে অবশ্যই আপনাকে আপনার 10 সন্তানের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মুত্তালিব অত্যন্ত চিন্তিত এবং পেরেশান হয়ে পড়লেন। তখন কি করবেন কিছুই আর ভেবে পাচ্ছিলেন না। তার কারণ তার 10 সন্তানই তার কাছে প্রিয় ছিল। তারপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন তার সন্তানদেরকে ডাকলেন। আব্দুল মুত্তালিবের বড় সন্তান ছিলেন আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহু। বললেন, আব্বাজান, এই কেমন মান্নত, আমি আপনার এই মান্নত পূরণ করতে পারবো না। আপনি আপনার অন্য সন্তানকে এই মান্নত পূরণ করতে বলুন। আব্দুল মুত্তালিব তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন, হে পুত্র, তুমি আমার মান্নত পূরণ করো। তখন আমির হামজা বললেন, আব্বাজান, আপনি কেমন মান্নত করেছেন? আপনার মান্নতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না। আপনি আপনার অন্য সন্তানকে বলুন। এভাবেই আব্দুল মুত্তালিব একে একে সব সন্তানদেরকে বললেন, কিন্তু কেউ এতে রাজি হলো না। বাকি ছিল তার একটি সন্তান, সেটি হলো তার সবচাইতে ছোট সন্তান, যার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং আব্দুল মুত্তালিবের সবচেয়ে প্রিয় সন্তান। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে অনেক স্নেহ এবং আদর যত্ন করতেন এবং তাকে অধিক পরিমাণে ভালোবাসতেন। যখন আব্দুল মুত্তালিবের কথায় তার 9 জন ছেলে রাজি হলো না, তখন মুত্তালিব চিন্তিত হয়ে পড়লেন। তারপর আব্দুল্লাহ তার পিতার চিন্তিত মুখ দেখে বললেন, আব্বাজান, আপনার কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি নিয়ে এত চিন্তা করছেন? তখন আব্দুল মুত্তালিব তার সবচাইতে ছোট পুত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে প্রিয় সন্তান আব্দুল্লাহ, আমি মান্নত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার 10টি সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করব। কিন্তু 10টি সন্তানের মধ্যে হতে কেউ আমার এই মান্নত পূরণ করার জন্য রাজি হলো না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আব্দুল মুত্তালিব, যদি তুমি তোমার 10টি সন্তানের মধ্যে হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই না করো, তাহলে তোমার 10টি সন্তান মৃত্যুবরণ করবে এবং পবিত্র জমজম কুয়ের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে, এমনকি চিরদিনের জন্য সেই পানি ওঠা বন্ধ হয়ে যাবে। এখন আমি কি করব? তখন ছোট্ট পুত্র আব্দুল্লাহ বললেন, আব্বাজান, আপনি কোনো চিন্তা করবেন না। আমাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে আপনার মান্নত পূরণ করুন। আব্দুল মুত্তালিব তার ছোট পুত্র আব্দুল্লাহর কথাগুলো শুনে খুবই খুশি হলেন, কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখও পেলেন। তার কারণ ছিল আব্দুল মুত্তালিবের অত্যন্ত প্রিয় সন্তান ছিল তার ছোট পুত্র আব্দুল্লাহ। প্রিয় সন্তান হারানোর ব্যথা তার হৃদয়ে বইতে লাগলো। কিন্তু ছোট্ট পুত্র আব্দুল্লাহকে জবাই করা ছাড়া আব্দুল মুত্তালিবের আর কোনো উপায় ছিল না, কারণ আব্দুল্লাহকে জবাই না করলে তার 10 সন্তানকে হারাতে হবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে। এ কারণে হয়তোবা সকল মক্কাবাসীগণ পানির অভাবে মৃত্যুবরণ করবে। তারপর আব্দুল মুত্তালিব তার উদ্দেশ্যে ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কিছুক্ষণ পর তারা কাবা ঘরের চত্বরে উপস্থিত হলেন। সেখানে সকল মক্কাবাসীগণ উপস্থিত হলেন। এদিকে আব্দুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলেন। সেখানে যে সকল নারীরা উপস্থিত ছিল তার মধ্যে একজন ছিলেন ওরাকা বিন নওফলের কন্যা মরিয়ম। ওরাকা বিন নওফল তৎকালীন তাওরাত কিতাবের পণ্ডিত, তার কন্যা ছিল মরিয়মও তাওরাত কিতাবের খুবই পারদর্শী ছিলেন। তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা ছিল এই আব্দুল্লাহর ওরসেই জন্ম নেবে আখিরে নবী মাহবুবে আলম আল্লাহর প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনি আব্দুল্লাহকে জবাই করতে মানা করলেন। কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দিতে চাইলেন না। তিনি আব্দুল মুত্তালিবকে বললেন, আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না, কারণ তাওরাত
কিতাবে লিখিত আছে এই আবদুল্লাহর ওরসে জন্ম নেবে আখির নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আগমন করবেন। তারপর আব্দুল মুত্তালিব মরিয়মকে বললেন, আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দেব। সেই অনুযায়ী যদি এখন 10 সন্তানের মধ্যে একটি সন্তানকেও জবাই না করি, তাহলে আমার 10 সন্তানকে মৃত্যুবরণ করতে হবে এবং জমজম কূপ থেকে আবারও পানি ওঠা বন্ধ হয়ে যাবে চিরদিনের জন্য। তখন মরিয়ম বললেন, যাই হোক না কেন আবদুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না। যদিও এর বিনিময়ে এই মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে, তবুও। মরিয়ম বললেন, প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করেন। মরিয়মের সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠল, আমরা কোনো মতে আবদুল্লাহকে জবাই করতে দিব না। অপরদিকে অন্যান্য মক্কাবাসীগণ বললেন, আমরা যদি আবদুল্লাহর চেহারা দেখে ব্যবসায় বা সফর করি তাহলে আমাদের ব্যবসা ভালো হয়। ইয়ে আব্দুল মুত্তালিব, আপনার ছোট পুত্র আবদুল্লাহকে আমরা কোনো মতেই জবাই করতে দিব না। তারপর আব্দুল মুত্তালিব কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতের কাছে আবার চলে গেলেন এবং সমস্ত ঘটনাবলী তাদেরকে খুলে বললেন। তখন তাওরাত পণ্ডিত তার প্রশ্ন শুনে বললেন, আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন। এই লটারিতে উটের নাম লিখুন এবং আপনার ছোট ছেলে পুত্র আবদুল্লাহর নাম লিখুন। এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে দিবেন। তারপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মুত্তালিব লটারির ব্যবস্থা করে দিলেন। সেখানে উটের নাম লেখা হলো এবং আবদুল্লাহর নাম লেখা হলো এবং এই দুটি কাগজ তারা একটি পাত্রের ভিতরে দিয়ে দিল। যখন পাত্রের ভিতর থেকে কাগজটি তুলল তখন দেখা গেল আবদুল্লাহর নাম উঠল। এদিকে মক্কাবাসী কোনো মতে আবদুল্লাহকে জবাই করতে দিবে না। আবারও লটারির ব্যবস্থা করা হলো এবং কাগজ তুলে দেখে আবারও আবদুল্লাহর নাম উঠল। এভাবে লটারি করতে করতে 99 বার এই পাত্র থেকে লটারির মাধ্যমে কাগজটি তোলা হলো, কিন্তু প্রতিবার ওই আবদুল্লাহর নাম উঠল। তারপর আব্দুল মুত্তালিব বললেন, আর কোনো উপায় নেই, এবার আমার প্রিয় আবদুল্লাহকে জবাই করতেই হবে। যেহেতু আমি মান্যত করেছিলাম তাই আমাকে মান্যত পূরণ করতেই হবে এবং মান্যত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার প্রিয় পুত্র আবদুল্লাহকে জবাই করতে হবে। আব্দুল মুত্তালিবের এই কথা শুনে তারপর তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম বললেন, না, আবদুল্লাহকে জবাই করা যাবে না। আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন। যতক্ষণ পর্যন্ত উটের নাম না ওঠে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন। আবারও লটারির ব্যবস্থা করা হলো। একদম শেষ পর্যায়ে অর্থাৎ 100 বারের পর ওই লটারিতে উটের নাম উঠল। এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠল। সকলে খুশি হলো, কারণ তাদের প্রিয় আবদুল্লাহকে আর জবাই করা হবে না। এই ভেবে সবাই খুশিতে আত্মহারা হয়ে উঠল। তারপর আব্দুল মুত্তালিব অত্যন্ত খুশি হয়ে 100টি উট আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন। এদিকে সময়ের সাথে সাথে আবদুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলো। যখন তিনি বিবাহের উপযুক্ত হলেন তখন বহু জায়গা থেকে আবদুল্লাহর জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগলো, কারণ তৎকালীন সময়ে আবদুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর পুরুষ। আবদুল্লাহকে পাওয়ার জন্য মক্কার রমণীরা অধীর হয়ে থাকত। মক্কার রমণীরা মান্যত করত আবদুল্লাহকে স্বামী হিসেবে পাওয়ার জন্য, কারণ আবদুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর, ভদ্র ও সচ্চরিত্রবান পুরুষ। প্রতিদিন আবদুল্লাহর জন্য অনেক বিবাহের প্রস্তাব আসত, কিন্তু কোনোটাতেই রাজি হতো না আবদুল্লাহ, কারণ আবদুল্লাহ মুত্তালিব তার বন্ধু ওয়াব ইবনে আব্দুল মানায়ের কাছে ওয়াদা করেছিলেন তার কন্যার সাথে আবদুল্লাহর বিবাহ দিবেন। ওয়াবের কন্যার নাম ছিল আমিনা। তারা মদিনায় বসবাস করত। তারপর কিছুদিন পরে আব্দুল মুত্তালিব তার ছোট পুত্র আবদুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। উদ্দেশ্য ছিল আবদুল্লাহর সাথে আমিনার বিবাহ দেওয়া। আবদুল্লাহ এবং আব্দুল মুত্তালিব যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, তারা দেখল পথের দ্বারে দাঁড়িয়ে আছে তাওরাত কিতাবের পণ্ডিত ওয়ারাকা বিন নাফেলের কন্যা মরিয়ম। তিনি আবদুল্লাহকে দেখে তার কাছে আসলেন এবং মরিয়ম বললেন, ওহে আবদুল্লাহ, কিছু বছর পূর্বে তোমার পিতার মান্যত পূরণ করার জন্য তোমার এর পরিবর্তে 100টি উট কোরবানি দিয়েছিলেন। আজ আমি শপথ করে বলছি, সেই 100টি উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে দিয়ে দেব, কিন্তু আমার একটা প্রস্তাব রয়েছে, তার বিনিময়ে তুমি আমাকে বিবাহ করো। কিন্তু আবদুল্লাহ সৎ চরিত্রবান ও ভদ্র এবং লাজুক হওয়ায় মরিয়মের এই প্রস্তাবে কোনো
উত্তর দিল না। আব্দুল্লাহ শুধু বললেন, আমি আমার পিতার সঙ্গে আছি। পিতাকে ছেড়ে অন্যত্র যাওয়া কিংবা পিতার কথার অবাধ্য হওয়া আমার পক্ষে কখনো সম্ভব নয়। এই কথা বলে আব্দুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে আবারও রওনা হলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পরে মদিনার ওয়াব বিন আব্দুল মান্নানের বাড়িতে এসে পৌঁছে গেলেন। তৎকালীন সময়ে ওয়াব বিন আব্দুল মান্না মদিনার সম্মানীয় বংশের ছিলেন এবং তার মর্যাদা ছিল ভালো। তিনি তার গোত্রের সর্দার ছিলেন। তারপর আলাপ আলোচনার মধ্য দিয়ে তার কন্যা আমিনার সঙ্গে আব্দুল মুত্তালিবের পুত্র আবদুল্লাহর বিবাহ হয়ে যায়। এদিকে আমিনা ছিল তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী। অনেকে ঐতিহাসিক লিখেছেন আবদুল্লাহ বিবাহের পর তার শ্বশুরবাড়িতে 3 দিন পর্যন্ত অবস্থান করেন। তারপর আবদুল্লাহ আমিনাকে বিবাহ করে নিজ গৃহে নিয়ে আসেন। তারপর আখির নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে আসে। আবদুল্লাহর বিবাহের অনেক দিন পরে তিনি কোথাও যাচ্ছিলেন, তখন দেখল তাওরাত কিতাবের পণ্ডিত ওরাকা বিন নফেলের কন্যা মরিয়ম সেখানে দাঁড়িয়েছিলেন। মরিয়ম জানত না ইতিমধ্যে আবদুল্লাহর বিবাহ হয়ে গেছে। আবদুল্লাহকে দেখে মরিয়ম তার কাছে আসলেন এবং আবদুল্লাহর চেহারার দিকে তাকিয়ে তিনি আর কিছু না বলে মরিয়ম আবারও তার গৃহের দিকে ফিরে গেলেন। এই ঘটনা থেকে আবদুল্লাহ কিছুটা অবাক হয়ে মরিয়মকে জিজ্ঞাসা করলেন, হে মরিয়ম, সেদিন তুমি আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলে, কিন্তু আমাকে দেখে আজ কিছু না বলে এরকমভাবে চলে যাচ্ছ, এর কারণ কি? আমি জানতে পারি? তখন মরিয়ম বললেন, তুমি বিয়ে করেছ ইতিমধ্যেই, তুমি অন্য এক নারীর স্বামী, তোমার চেহারা পরিবর্তন ঘটেছে, এটা আমি স্পষ্ট দেখতে পেয়েছি। আমি সেদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, তার কারণ হলো তোমার লালাটে এক উজ্জ্বল নূর ছিল। সেই নূরের জ্যোতি যেমন তেমন ছিল না। এর আগে কখনো কোনো পুরুষের লালাটে এমন দেখিনি, কিন্তু আজ তোমার লালাটে সেই নূর দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিণী হলো তোমার সৌভাগ্য স্ত্রী। সুতরাং এখন আমার আর তোমার কোনো প্রয়োজন নেই। এভাবেই কোনো কথা না বলেই আমি চলে যাচ্ছিলাম। এই কথা বলা শেষ হলে মরিয়ম সেখান থেকে চলে গেল। অতঃপর আবদুল্লাহ বাড়ি ফিরল। তারপর থেকে আবদুল্লাহ ও আমিনা সুখে শান্তিতে সংসার করতে লাগলো। কিছুদিন পরে আব্দুল মুত্তালিব আবদুল্লাহকে খেজুর আনার জন্য সুদূর মদিনায় পাঠালো। খেজুর নিয়ে আসার সময় আবদুল্লাহ কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সঙ্গে সফর করেছিলেন, কিন্তু পথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, যার ফলে আবদুল্লাহ মদিনায় অবতরণ করেন এবং সেখানে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবদুল্লাহ যখন ইন্তেকাল করেন, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমিনার গর্ভে ছিলেন। বিশ্বজাহানের সর্দার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন।